আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যেটা দেখাতে চাচ্ছি যে ফোনের স্টোরেজ যে বেড়ে যায়, স্টোরেজ যে ফুল হয়ে যায়, এগুলোর কতগুলো কারণ আছে। যেমন আপনি দেখেন আমার হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে জায়গা দখল করে নিয়েছে, প্রায় 16.62 জিবির মতো। তো আমি হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেছি। হ্যাঁ, আমার সেই তথ্য আদান প্রদানগুলো যে রয়ে গেছে, যে ধরনের ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে যে ভিডিও টিডিওগুলো এগুলো যে রয়ে গেছে, সেগুলো রয়ে যাওয়ার কারণে মূলত আপনার এই স্টোরেজটা ফুল হয়ে গেছে। তো আমি আমার ওগুলো তো এখন দরকার নেই। তো সেগুলো কিভাবে দূর করবেন সেটা দেখেন। তো প্রথমেই আপনাকে কি করতে হবে যে হোয়াটসঅ্যাপের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে দেখেন নিচে এখানে অপশন আছে স্টোরেজ ম্যানেজ। তো এই অংশে গেলে দেখেন এখানে আমার প্রায় 11.48 জিবি স্টোরেজ দখল করে নিয়েছে হোয়াটসঅ্যাপ। তো আমি সেটা এখান থেকে কমিয়ে নিতে চাই, কারণ অনেক গ্রুপ আছে, অনেক ডকুমেন্ট আমি যেগুলো শেয়ার করেছি সেগুলো আমার এখন প্রয়োজন হয় না। যেমন আমি এখানে একটা গ্রুপে ঢুকেছি, ঢোকার পরে আমার এই গ্রুপে যে অপ্রয়োজনীয় যেগুলো আছে আমি সবগুলোকে সিলেক্ট করে তারপরে ডিলিট করে দিলে আপনারা এখান থেকে দেখবেন যে অনেক স্টোরেজ বেড়ে গিয়েছে, এবং অপ্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো স্টোরেজ দখল করে রেখেছিল সেগুলো একদম ডিলিট হয়ে যাবে একসাথে, এবং স্টোরেজটা বেড়ে যাবে। তো অনেকেরই কিন্তু অনেক অ্যাপস আছে, যে অ্যাপসগুলোতে যে ভিডিও বা ডকুমেন্টসগুলো রয়ে যায়, সেই রয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে আপনার ফোনের স্টোরেজ অনেক দখল করে নেয়। সেগুলো আপনি চাইলে এই পদ্ধতিতে সুন্দর করে ডিলিট করতে পারেন। তো আপনি ডকুমেন্টগুলো একটা সিঙ্গেলও সিলেক্ট করতে পারেন, আবার চাইলে আপনি টোটাল ডকুমেন্ট একসাথে সব সিলেক্ট করে তারপরে একসাথেও ডিলিট করতে পারেন। যেমন আমি একটা ছাড়া বাকি সবগুলো একসাথে অল সিলেক্ট করে দিয়েছি। এখন যদি ডিলিট অপশনে টিপ দিই, তাহলে দেখবেন যে দুটো অপশন আসে, একটা হলো ডিলিট আইটেমস আর একটা হলো ডিলিট আইটেমস অ্যাট এনি কপিস। তো আপনার উচিত হবে ডিলিট আইটেমস অ্যাট এনি কপিস দিলে আপনার সুবিধা হলো এটার যদি কোনো কপি থাকে তাহলে কপিটাও ডিলিট হয়ে যাবে। তাহলে আমার এখন 2.99 জিবি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে একটা গ্রুপ থেকে। তাহলে এখন দেখেন ছিল কত, 11.48, আর এখন 8.49 জিবি এখানে চলে আসছে। তার মানে প্রায় 4 জিবির মতো এখান থেকে আমার কিন্তু ফ্রি হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ফোনের যে স্টোরেজ বিভিন্ন অ্যাপস এবং বিভিন্ন ইসে দখল করে নিয়েছে, সেগুলো আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে নিতে পারেন। আমি আর একটা গ্রুপের এখানে ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে, সেগুলো আমি একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ফলে আমার দেখবেন স্টোরেজ আরও বেশি বৃদ্ধি পেয়েছে দ্যাট মিনস স্টোরেজ যে খালি হয়ে গিয়েছে। তো ফলে এখন দেখেন আমার ছিল কত, 11.48, এখন 7.3 জিবি চলে আসছে। তো এভাবে আপনারাও চাইলে আপনাদের ফোনের স্টোরেজ বৃদ্ধি করে নিতে পারেন, এবং সেটা খুবই সহজ। এটা আইফোনের জন্য আমি দেখাইলাম, অন্যান্য ফোনেও ঠিক একই সিস্টেমে রয়েছে। আপনারা চাইলে এভাবে আপনাদের স্টোরেজ বৃদ্ধি করে নিতে পারেন। এখানে আমার যে ফোনের স্টোরেজটা ছিল, এটা প্রায় আপনার 126 জিবির মতো দখল করে নিয়েছিল, এখন কিন্তু 100 জিবিতে চলে আসছে, 100.0। তাহলে এভাবেও আপনারা চাইলে আপনাদের ফোনের স্টোরেজ বৃদ্ধি করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।